সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজানুর রহমান রনি, কৃষি ও ভেষজ কৃষি চ্যানেলের আর একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব কেলাক ক্যালসিয়ামটা আপনি কেন কবুতরকে খাওয়াবেন। কেলাক একটি 300 mg ক্যালসিয়াম। এটি সহজলভ্য এবং সহজেই ফার্মেসি থেকে পাওয়া যায় এবং এর মূল্য অনেক কম। যে সমস্যাগুলোর কারণে আমরা এই ওষুধটি কবুতরকে খাওয়াবো। আমরা যারা কবুতর পালি, আমাদের একটি কমন সমস্যা অনেক সময় দেখা যায় একটি কবুতর ডিম পাড়ার পরে কবুতর ডিম খেয়ে নিচ্ছে। এরকম সমস্যা হলে বুঝতে হবে কবুতরের ক্যালসিয়ামের যথেষ্ট অভাব রয়েছে। এই ওষুধটি খাওয়ালে কবুতর এই সমস্যা থেকে সমাধান পাওয়া যাবে। বন্ধুরা, এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং চ্যানেলটিকে এগিয়ে নিতে সাহায্য করুন। যদি কবুতর একটি ডিম ছোট এবং একটি ডিম বড় হয়, এই সমস্যার সমাধানের জন্য আমরা এই কেলাক ওষুধটি খাওয়াইতে পারি। এছাড়া অনেক কবুতর একটি মাত্র ডিম দিয়ে উনুনে বসে যায়। এরকম কবুতরকে এই ওষুধগুলো নিয়মিত খাওয়ালে 2টা ডিম পাড়বে এবং সে আগের মতো ডিম বাচ্চা করবে। যে সকল কবুতরের ডিম পাড়ার পরে ডিমের খোসাটা অনেক নরম এবং পাতলা হয়, সেই কবুতরকে আমরা এই ওষুধটি খাওয়ালে ডিমের খোসা মোটা ও শক্ত হবে। তবে অতিরিক্ত পরিমাণ বা বেশি পরিমাণ ওষুধটি খাওয়ালে ডিমের খোসা অতিরিক্ত শক্ত হয়ে যায়, এতে বাচ্চা বের হয়ে আসতে পারে না এবং ডিমের ভিতরে বাচ্চা মারা যায়। তাই এই ট্যাবলেটটি অতিমাত্রায় তো খাওয়ানো যাবে না। অনেকের কবুতর রেস্টে চলে যায়, অর্থাৎ ডিম বাচ্চা বেশি নেওয়ার ফলে এদের ক্যালসিয়ামের ঘাটতির কারণে অনেকের পা অবশ হয়ে যায়, ল্যাংড়া হয়ে যায়, কবুতর হাঁটতে পারে না। এই সকল সমস্যার জন্য এই ট্যাবলেটটি খাওয়াতে পারেন। তবে অনেকের কবুতর একেবারেই দাঁড়াইতে পারে না বা হাঁটতে পারে না, এটা কবুতরের নার্ভের সমস্যার কারণে হয়ে থাকে। এই বিষয়ে অন্য একটি ভিডিওতে কথা বলা যাবে। কেলাক ওষুধটা আমরা যে নিয়মে খাওয়াতে পারি, প্রত্যেক দিন একটি করে এর মুখের ভিতরে দিয়ে দিলে, কবুতর দেখানো পদ্ধতিতে মুখের ভিতরে দিয়ে দিলে কবুতর ওষুধটা এমনিতেই খেয়ে নেবে। এই পদ্ধতিতে 1 সপ্তাহ খেলেই সমাধান আসবে।